আরসিবি ভার্সেস কেকেআর এটা শুধু ম্যাচ নয়, এটা মহাযুদ্ধ। এই মহাযুদ্ধের সূত্রপাত হয় 2013 সালে, যখন বিরাট কোহলি ছিলেন আরসিবির ক্যাপ্টেন, অন্যদিকে কেকেআর এর ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর। 2013 সালে একটা ম্যাচে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে মাঠের মধ্যেই ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়। ঝগড়াটা এতই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে মাঠের মধ্যেই হাতাহাতি হয়ে যেতে পারে, এবং মাঠে থাকা অন্যান্য প্লেয়াররা এই ঝগড়া গিয়ে অবশেষে থামায়। তারপর আসে 2023 সাল। 2023 সালে লখনৌ সুপার জায়েন্টের ম্যান্ডর হন এই গৌতম গম্ভীর, অন্যদিকে বিরাট কোহলি ছিলেন সেই আরসিবির দলেই। 2023 সালে এলএসজি এবং আরসিবির একটা ম্যাচে নামিনুল হককে নিয়ে বিরাট কোহলির মধ্যে একটা বচসার সৃষ্টি হয়। সেই বচসা শেষ পর্যন্ত গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে লড়াইয়ে পরিণত হয়। মাঠের মধ্যে দেখতে পাওয়া যায় বিরাট কোহলি এবং কাইল মিয়ার্স এক জায়গায় কথা বলছিলেন, তখন গৌতম গম্ভীর সেখানে উপস্থিত হন এবং কাইল মিয়ার্সের হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যান। তারপর বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের শুরু হয়, এবং সেই যুদ্ধ থামাতে দুই দলের সমস্ত প্লেয়ারদেরকে সেখানে উপস্থিত হয় এবং তাদের মধ্যে ঝগড়া অবশেষে থেমে যায়। তারপর বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে হাত মেলানোর ছবিও আমরা দেখতে পেয়েছি। কিন্তু বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর একে অপরকে মোটেই পছন্দ করেন না, একে অপরকে সহ্যই করতে পারেন না, এটা বাস্তব, এবং বিভিন্ন ইন্টারভিউতে গৌতম গম্ভীর সে কথা বলেছেন। এবার আসি ম্যাচের কথায়। কেকেআর এবং আরসিবির মধ্যে মোট 32 বার খেলা হয়েছে, তার মধ্যে কেকেআর জিতেছে 18 বার এবং আরসিবি জিতেছে 14 বার। সুতরাং কেকেআর এর পাল্লা ভারী। অন্যদিকে এই আরসিবি হচ্ছে এমন একটি দল যে দলকে কেকেআর মাত্র 49 রানে অল আউট করে দিয়েছিল, এবং এটাই হচ্ছে আইপিএল এর লোয়েস্ট টোটাল যেটা আরসিবি করেছিল কেকেআর এর বিরুদ্ধে। তো বন্ধুরা, আজকের যে ম্যাচটা হবে সেই ম্যাচে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই ম্যাচে কে জিতবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।